রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকালে এই মাটির পৃথিবীতে কোনো অনাবধি বিরান ভূমি ছিল না, মৃতপুরীও ছিল না। হ্যাঁ, মানুষ ছিল, তবে মনুষ্যত্ব ছিল না। মানব ছিল, মানবতা ছিল না। মানুষের হৃদয় ছিল, হৃদ্যতা ছিল না। পরিবার ছিল, পারিবারিক বন্ধন ছিল না। সমাজ ছিল, সামাজিক বোধ ও বুদ্ধি ছিল না। শাসন শোষণ ছিল, বিনাশ নির্মাণ ছিল, সৃষ্টি শিল্প ছিল, আশা হতাশা, প্রাপ্তি ও ভোগের বৈষম্য ছিল। শ্রেণীদ্বন্দ্ব ছিল, দ্রোহ বিদ্রোহ ছিল, সংগ্রাম সংঘাত ছিল। গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল হত্যা, অনৈতিকতা, অরাজকতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, দাস প্রথা, নারী নির্যাতন, কন্যা সন্তান জীবন্ত কবর দেওয়া, জুয়া খেলা, মদ পান, দেব প্রজা, গোত্রপ্রীতি, গোত্র সংঘাত, সন্ত্রাস, লুটতরাজ তথা সর্বপ্রকার নির্লজ্জতা আর অশান্তির চরমে উপনীত, যাকে চরম বর্বরতার যুগ বলে জানি আমরা। যার করুণ দৃশ্য স্মৃতির মণিকোঠায় ভেসে উঠলে আজও তনুমান হয় তীব্রভাবে স্পন্দিত। মনুষ্যত্ব বিবর্জিত, অধপতিত জাতির ক্লানিকর পাশবিক কর্মকাণ্ড তখন অভিশপ্ত ইবলিসকেও হার মানিয়েছিল। এমন বিভীষিকাময় তত্ত্ব শোকার্ত বিশ্বের আমূল পরিবর্তন সাধনের লক্ষ্যে নবুয়তি ধারার পরিসমাপ্তিতে আগমন করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরওয়ারে দো জাহা, আমাদের প্রাণ প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 23 বছরে একটি অসভ্য, বর্বর, নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত জাতিকে চরিত্র, সভ্যতার আদর্শের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছিলেন। কোন সেই অলৌকিক শক্তি, কোন সেই জীবন কাঠি, যেই অলৌকিক শক্তির বলে, যেই জীবন কাঠির জাদু স্পর্শে এমন অসাধ্যকে সাধন করেছিলেন? হ্যাঁ, সেই অলৌকিক শক্তির নাম, সেই জীবন কাঠির নাম মহাগ্রন্থ আল কোরআন ও সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ কোরআনে কারীমের আলোকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কারা নির্যাতিত আলেমে দ্বীন, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির আলহাজ মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। তাফসীর পেশ করবেন হেফাজত ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক, ঢাকা মাদারীনগর মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি মুফতি বশিরুল্লাহ কাসিমি সাহেব। আজকের মাহফিলে তাফসীর পেশ করবেন সুদূর ঢাকা থেকে আগত ঢাকা দারুল রশাদ মিরপুর মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা ওমায়ের কোব্বাদি নকশবন্দি সাহেব। আজকের মাহফিলে আরো তাফসীর পেশ করবেন বিশিষ্ট দায়ী, ঢাকা মাদ্রাসায়ে দাওয়াতুল ইসলামের সম্মানিত মুহতামিম মুফতি মাহমুদুল হাসান গুরবী সাহেব। আজকের মাহফিলে আরো তশরিফ আনিবেন ঢাকা কাফরুল সেনানিবাস বাইতুর রহমত শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি জাবের বিন নিসার সাহেব। আজকের মাহফিলে আরো গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন লক্ষ্মীপুর বটতলী আশরাফুল মাদারিসের সম্মানিত মুহাদ্দিস মুফতি ইউনুস আহমদ আমিনী সাহেব। আজকের মাহফিলে আরো তাফসীর পেশ করবেন সুদূর খাগড়াছড়ি থেকে আগত খাগড়াছড়ি মাটিরাঙ্গা গোমতী কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি শামীম হুসাইন ফারুকী সাহেব। আজকের মাহফিলে আরো বহু দেশ বরেণ্য উলামায়ে কেরামের শুভাগমন। সম্মানিত এলাকাবাসী, আপনাদের দৃষ্টি